প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মুসাম্মাদ কবিতা পারভিন, সিংহাসনপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল সহকারী শিক্ষিকা। অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের 2 বিঘা জমি কবিতা সম্পর্কে আলোচনা করব। 2 বিঘা জমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। নোবেল পুরস্কার 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দের কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন আমি তোমাদের কবিতাটি একটু পড়ে শোনাব। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থ দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটিখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দন্যর দায়ে বেঁচে বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা কোনকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি এসে, আশ্বাসে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিগ্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার পথে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ঘুরি ঘুরি। রাজার হস্ত করে সমস্ত কামালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ করতে। তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর অহার ধাম, কত মনোরম দৃশ্য। বুধরে সাগরে বিজন নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। এখন আমি তোমাদের কয়েকটি শব্দার্থ লিখে দেখাবো। প্রহর 3, প্রহর 3 ঘন্টা কাল, দিন রাত্রির 8 ভাগের 1 ভাগ। ভূস্বামী অনেক জমির মালিক। ভূস্বামী অনেক জমির মালিক বা জমিদার।
ডিগ্রি। ডিগ্রি আদালতের হুকুম বা নির্দেশনামা। হুকুম বা নির্দেশনামা। এখন আমি কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। 2 বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন জমি জমা বন্ধক দিয়ে, অভাব অনাটনে বন্ধক দিয়ে সব হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। জমিদার বাগান বাড়ানোর জন্য সে জমি দখল করে নিতে চায়, কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত উপেন সে জমি দিতে না চাইলে উপেন জমিদারদের ক্রোধের শিকার হয়। মিথ্যা মামলা দিয়ে সে জমিদার দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন পথে পথে ঘুরে বেড়ায়, সাধু বেশে গ্রামান্তরে ঘুরে বেড়ায়, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে কিছুতেই ভুলতে পারে না। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে বাড়ি আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সে আম গাছটি এখনও আছে। সে আম গাছের ছায়াতলে বসে উপেন ক্লান্ত শ্রান্ত হয়ে পরম শান্তি অনুভব করে। সে মনে করে ঝড়ের দিনে কত না আম কুড়িয়েছে সে। হঠাৎ বাতাসের ঝাপটায় 2টো আম তার কোলের কাছে পড়ে। তখন উপেন সেটা জননীর স্নেহের দান হিসেবে গ্রহণ করে, কিন্তু ছুটে আসে মালি উপেনকে গালাগালি করতে থাকে। উপেনকে নিয়ে জমিদারের কাছে হাজির করা হয়। জমিদারের কাছে উপেন আম 2টো ভিক্ষা চাইলে জমিদার তাকে সাধু বেশি চোর বলে মিথ্যা অপবাদ দেয়। সমাজে এক শ্রেণীর বিত্তবান লোকেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অন্যায়কে ন্যায় বলে সমাজে প্রতিষ্ঠিত করে। 2 বিঘা জমি কবিতাটিতে তারই স্বরূপ তুলে ধরেছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এখানে ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।